অনেকদিন বৃষ্টি দেখার পর সকাল, সকাল বাগানে চলে গিয়েছিলাম। আমার যে সবজি বাগান, সেখানে গিয়ে দেখলাম যে সবজিগুলো কেমন আছে, কি অবস্থায় আছে। কারণ ঝড়, তুফান, বৃষ্টি এগুলোতে অনেক সময় সবজি নষ্ট হয়ে যায়। এর মধ্যে চোখ পড়ল যে চাল কুমড়া গাছে নতুন, নতুন চাল কুমড়া হয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফিরে এলাম সকালের নাস্তায়। আজকে সকালের নাস্তায় আমি খাচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি, সাথে দারুণ মজার আচার, যেটা কিনা আমি কয়দিন আগে আমার পেজে দেখিয়েছিলাম। আসলে খুব সকাল, সকাল আমি খেতে পারি না। সকালবেলা সবজি বাগান থেকে ঘুরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি সকালের নাস্তাটা শুরু করেছি। তো যেহেতু বৃষ্টি কয়েকদিন ধরে, গত রাতে আমি খিচুড়ি খেয়েছিলাম। তো সেই খিচুড়িটা রয়ে গেছে। তো ভাবছি যে আবারও একটু খিচুড়ি খাই। তবে সকালবেলা আমি খিচুড়ি খুব একটা খাই না। ভাত বা খিচুড়ি খেতে আমার কেমন যেন লাগে। তারপরেও আমি ডিম ভাজি আর আচার দিয়ে আমার খিচুড়ি যেহেতু খুব ভালো লাগে, একটু বসে গেলাম। আর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। যেহেতু সবজি বাগানে গিয়েছি, অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করেছি। হাঁটাহাঁটি করে আসার পর আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর বাসার সবাই যে যার কাজে চলে গিয়েছে। সকালের খাবারটা দেখা যায় যে বেশিরভাগ সময় আমাকে একাই খেতে হয়। তো একটু দেরি করেই খাই। তো আমার এই আচারটা আমার খুব পছন্দের। বাসার সবারই খুব পছন্দের। প্রতি বছর একবার আমি এই আচারটা বানাই, মোরব্বা টাইপের, যেটা কাশ্মীরি আচারও বলা যায়। খুব সহজে যেটা আমি বানিয়েছিলাম। তো খিচুড়ির সাথে ডিম ভাজি আর আচার, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সকালবেলা ভুনা খিচুড়ি আমাদের বাসায় খুব চলে। এর মধ্যে আমার ছোটটা উঠে গিয়েছে। তো সকালে উঠে আমাকে বলছে চা খাবে। তো চা তো আর শুধু, শুধু দেওয়া যায় না। চায়ের সাথে আমি একটু পরোটা দিয়েছি। সে নিজেই বলছে আমি পরোটা খাবো। ওভাবে ও খাবেও না, নষ্ট করবে। তাই অল্প করে দিয়েছি। কয়েকদিন বৃষ্টির পর আজকে পুকুরে জাল ফেলা হয়েছে, যেহেতু আজকে বৃষ্টি নেই। তো মাছ আনা হয়েছে পুকুর থেকে। কিছু ফলই মাছ আর কাতলা মাছ, সিলভার কাপ মাছ। এই মাছগুলো বিশাল বড় বড়, অনেক বড় ছিল। আর গুড়া মাছও ছিল। তো ওগুলো বেছে কেটে কুটে ডিপে রেখে দিয়েছি। সকালের পর্বটা শেষ করে দুপুরের পর্বে যখন আসি, আমার একেবারে অলস দুপুর কাটে আর এই জায়গাটায় বসেই কাটে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এই সময়টা। ডাইনিং টেবিল থেকে আমার এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। দরজা খোলা থাকে আর শিউলি ফুলের ওই গাছটা আমার দেখতে খুব ভাল লাগে। আর ওই পেছন সাইডটা ফুলের বাগান। আমি এখান থেকে বসে বসে দেখি। আমার খুবই ভালো লাগে এই সময়টা, বিশেষ করে যখন বৃষ্টি পড়ে। অনেকদিন পর ঢাকা থেকে আম্মা আসছে। তো নাতিরা খুব খুশি। আর সবচেয়ে বড় কথা, আম্মার আজকে জন্মদিন। নাতিরা প্ল্যান করেছে যে নানুকে আমরা কিছুই বলবো না, নানুকে নিয়ে আমরা সবাই সন্ধ্যাবেলা কেক কাটবো। আম্মার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর ৩ নাতি নাতনি মিলে আম্মাকে নিয়ে কেক কাটছে। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।